কচু শাক খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। আমার তো এই কচু শাক খুবই প্রিয়, বিশেষ করে এইরকম নিরামিষ কচু শাক হলে আমার আর কিছুই চাই না। আমি খুবই পছন্দ করি, এমনকি আমার বাড়ির প্রত্যেকেই পছন্দ করে। তো নিরামিষ কচু শাক রান্না করবার জন্য প্রথমেই কচু শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। উপর থেকে অল্প লবণও দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন হাই ফ্লেমে মোটামুটি এগুলোকে সেদ্ধ করে নেব। তো বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি যাতে এর জলটা ঝরে যায়। আমি একটা চামচ দিয়ে এরকমভাবে জলটাকে নিংড়ে নেওয়ার চেষ্টা করছি, মানে চেপে চেপে বের করে নেওয়ার চেষ্টা করছি। এতে করে না রান্নাটা করতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এর মধ্যে জল থাকলে রান্নাটা করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচু শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, কেননা কচু শাকে অনেক জল থাকে, রান্না হতে অনেকটা সময় লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা লঙ্কা বাটা ছিল ফ্রিজে, তো সেটাই আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করতে পারেন। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালোভাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতেই রাখতে হবে, কেননা কচু শাকে অনেকটাই জল থাকে। এই জলটা কিন্তু আমাদের বেশ সুন্দর করে টানিয়ে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। তো সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, মোটামুটি ওই মিডিয়ামে রাখবো। আর ঢাকা দিয়ে মোটামুটি ওই 6 থেকে 7 মিনিট রান্না করব। ততক্ষণে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে ওই স্পেশাল মশলাটা বানিয়ে নেব কচু শাকের। তো দিয়ে দিলাম একটা ছোট টুকরো করে নেওয়া তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এটাকে শুকনো খোলায় ভেজে নিলাম, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অপর দিকে দেখুন আমাদের কচু শাকের জলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে, বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। তো এখন আরও কিছুক্ষণ এরকম হাই ফ্লেমেই নাড়তে নাড়তে রান্না করতে হবে। এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। আজ আমার মা আমাদের মাঝে নেই। যাই হোক, এই সমস্ত রান্না করতে গেলে মায়ের কথা খুব মনে পড়ে। তো কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো দিয়ে দিয়েছি 1 চা চামচ ভর্তি করে চিনি, আর ওই যে ভাজা মশলা যেটা গুঁড়ো করে নিয়েছি সেটাই কিন্তু দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা ওই হাইতে রেখেই কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একদমই টেনে গিয়েছে, একদমই শুকিয়ে গিয়েছে, আর কড়াই থেকে ছেড়েও আসছে। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ কচু শাক। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কচু শাকটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।